Hi everyone, I am Engineer Chandupa. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chandupa. It is learning video. Stock market বিভিন্ন নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাদায় আছে। Now, focusing একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে দেখা যাচ্ছে 22.52 বৃদ্ধি পেয়ে 4,637.92 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 247.42 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসইএফসি টেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিও লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভ্যালু ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 নিচে আছে। আরএসআই অ্যানালিসিস দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। এবং এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এমএসিডি লাইনটি জিও লাইনের উপরেই ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে অবস্থান করছে। না, ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে দেখা যাচ্ছে 225টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 97টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। ইন্ডেক্সকে 7.99 বিলাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন, ওয়ালটন হাইটেক, পার্ক, স্কয়ার ফার্মা, রেনেটা, রবি আজিয়াটা, অলিম্পিক, বিকন ফার্মা, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আলারা ব্যাংক। ইন্ডেক্সকে 5 বছর 4 দিন মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এসআইবিএল, ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, ফেডারেল ইসলামিক ব্যাংক, সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, লাফার্জ হোলসেল প্রিমিয়ার ব্যাংক। স্টক মার্কেট নিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 29 মে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া 398টি প্রতিষ্ঠানের মধ্যে 222টি শেয়ার দর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে দেশ গার্মেন্টস এ। এদিন কোম্পানিটি শেয়ার দর আগের দিনের তুলনায় 6 টাকা বেড়েছে, যার ফলে ডিএসসি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টি এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অ্যারামিড সিমেন্ট, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, সাসা ডেনিমস, সোনারগাঁও টেক্সটাইল শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এসবিএসি ব্যাংক পিএলসি 31 মার্চ 2025 সমর্থ প্রথম প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2025 সংরক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থ বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটি ইপিএস হয়েছে 14 পয়সা, আগের বছর একই সময় ছিল 24 পয়সায়। প্রথম প্রান্তিক কোম্পানি 26 পয়সা, আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস 1 টাকা 24 পয়সা। 31 মার্চ 2025 তারিখে কোম্পানি নিজ সম্পদ
সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার 29শে মে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 22টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 18 কোটি প্রতিষ্ঠানগুলো হলো ইস্টার্ন ব্যাংক, আইফোর্স, গ্রামীণ ফোন, লাভেলো আইসক্রিম। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 2 কোটি টাকার উৎসে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংক, দ্বিতীয় সর্বোচ্চ ফাইনফোর্স, আর তৃতীয় সর্বোচ্চ হয়েছে হলো গ্রামীণ ফোন। এছাড়া ব্লক মার্কেট গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিমের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনালী এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ট্রেডিং কোড হলো সোনালী লাইফ। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 49 টাকা 90 পয়সা। 52 মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 37 টাকা এবং 52 মধ্যে সোনালী লাইফ এর সর্বোচ্চ দর উঠেছিল 87 টাকা 40 পয়সা। কোম্পানিটি ইন্স্যুরেন্স এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলে 100 কোটি টাকা। পেড অফ ক্যাপিটাল 47.5 কোটি টাকা রিজার্ভ রয়েছে। রিজার্ভের ঘরে কোনো তথ্য নাই ডিএসএর ওয়েবসাইটে। ইয়ারিং হলে 31শে ডিসেম্বর। Last reserve held on 28 September 2023 for the year ended 31st December 2022. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,75,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 22 সালের পরে কোনো তথ্য ডিএসএর ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস এর তথ্য আছে। 21 সালে ইপিএস হয়েছে হলো 1.61 এবং এনএভি পার শেয়ার হয়েছে হলো 30.37। প্রফিট হয়েছে 7.663 কোটি টাকা। এখন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ইল্ডের তথ্য 2022 সালে হয়েছে 3.36। লিস্টিং ইয়ার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জে। Shareholding percentage as on 31st December 2022 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 54.85%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 4.19%। শেয়ার ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 40.96% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30th April 2025 এ স্পন্সর পাবলিকের কাছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 39.84%। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 5.31%। সবচেয়ে মজার এবং সুখবর হলো এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোনের কোনো তথ্য ডিএসএর ওয়েবসাইটে নাই। এখন সোনালী লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বরাবর বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ড বুলিশ মুডে ট্রেড হতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডি যে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামের রেড লাইনের উপরে আরো গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 50 এর উপরে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় এপ্রিল মাসের দিকে আরএসআইটি 75 এর উপরে চলে গেছিল কিন্তু বর্তমানে আরএসআই 75 এ নিয়েছে এবং সিটি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের পরে এবিসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল কিন্তু বর্তমানে এবিসিডি লাইনটি জিরো লাইনের নিচেই আছে। সোনালী লাইফ কোম্পানিটি প্রায় শেয়ার হাসবিটির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টর ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিয়ে ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনালী এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনো সাবস্ক্রাইব করে এবং সঙ্গে সঙ্গে লাইক করে শেয়ার করুন। ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনালী এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনালী মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনালী। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনালী এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।